জন্য বাবা আমাদের নতুন জামা এনে দিয়েছেন। নতুন জামা দুটো তো দেখতে একই রকম। হ্যাঁ, সব যমজ ভাই বোনেরা তো একই রকম জামা পরে, খুব সুন্দর লাগে। তোমাকে কতবার বলেছি আমি তোমার সাথে মিলিয়ে জামা পরতে চাই না। এভাবে বলো না, বাবা মন খারাপ করবে। ঠিক আছে, এরপর আর কখনো মিলিয়ে পড়তে হবে না। আমি আজকেও মিলিয়ে পড়বো না। সাথী, হোমওয়ার্ক করবে না? অঙ্কগুলো খুবই কঠিন, আমার হোমওয়ার্ক করতে ইচ্ছে করছে না। তুমি এসো, আমি তোমাকে সাহায্য করছি। অঙ্কগুলো অনেক কঠিন, আমার মনে হয় তুমিও পারবে না। এই অঙ্কগুলো স্যার ক্লাসে অনেকবার করিয়েছেন, আমি পারবো। চলো, আমরা এখনই হোমওয়ার্কের খাতাগুলো ব্যাগে ঢুকিয়ে রাখি। তুমি মায়ের কাছ থেকে আমাদের দুজনের নাস্তা নিয়ে এসো, আমি খাতাগুলো ব্যাগে ঢুকিয়ে রাখছি। ঠিক আছে, তাহলে তুমি গোছাও, আমি আসছি। আমি শুধু আমার খাতাটাই ব্যাগে ঢোকাবো, মিতুর খাতাটা জানালা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেব। কাল ক্লাসে খুব মজা হবে। কি ব্যাপার মিতুমা, কাঁদছো কেন? অঙ্ক স্যার আজ খুব বকেছেন বাবা। কেন? উনি তো তোমাকে খুবই পছন্দ করেন। বাবা, আমি কাল হোমওয়ার্ক করেছি, কিন্তু আজ ক্লাসে গিয়ে দেখি ব্যাগে হোমওয়ার্কের খাতাটা নেই। হয়তো ভুলে নাওনি। সাথীর কথা বললে বাবা খুব রেগে যাবে, থাক নাই বলি। হ্যাঁ বাবা, ঠিকই বলেছো, আমি হয়তো ভুলে গিয়েছি। মিতু, এই মিতু। কে ওখানে? কে ডাকছে? চাচা, আমি সুরভি। ও আচ্ছা, মিতু যাও বাইরে দেখো, তোমার বান্ধবী সুরভি এসেছে। তোর সমস্যা কি রে মিতু? কি সমস্যা হবে, কি বলছিস? তুই নাকি বলেছিস যে আমি সারা বছর নকল করে পাস করি। কি বলছিস না বলছিস, আমি এরকম কথা বলবো কেন? তোর নিজের বন্ধু আর তোর নামে মিথ্যে কথা বলেনি, তাই না? বিশ্বাস কর, আমি এরকম কিছু বলিনি। আমি তোর কোনো কথাই শুনতে চাই না, আর কখনো আমার সাথে কথা বলবি না। সাথী, তুমি নাকি সুরভিকে বলেছো যে আমি ওর নামে খারাপ কথা বলেছি। খারাপ কথা? কি খারাপ কথা? আমি তোমাকে কবে বললাম যে সুরভি নকল করে পরীক্ষায় পাশ করে? এই কথা আমি ভাবলাম না জানি কি, মজা করে বলেছি তো কি হয়েছে? সুরভি খুবই রাগ করেছে, সে আমার সাথে আর কথা বলতে চায় না। বলতে চায় না তো বলবি না, ও তো আমার খুবই কাছের বান্ধবী, ওকে ছাড়া আমার একদম ভালো লাগে না। ভালো না লাগলে না লাগবে, এখানে আমি কি করতে পারি? তোমার বান্ধবী তো মজা বোঝে না। মিতু, তোমাদের বাবার বন্ধুর ছেলের বিয়ে, এই নাও তোমাদের দুজনের জন্য 2 রঙের দুটো নতুন জামা। বাহ, লাল জামাটা তো খুবই সুন্দর। তোমার প্রিয় রং তো লাল, তাই তোমার কথা ভেবেই লাল জামাটা কেনা, আর সাথীর প্রিয় নীল। ঠিক বলেছো, আমার নীল রং পছন্দ, কিন্তু আমি লাল জামাটাই নিব। কিন্তু তুমি তো লাল জামা কখনোই পরতে চাও না, তাই এটা মিতুর কথা ভেবে আনলাম। অত শত বুঝি না মা, আমি লাল জামাটাই পরবো। কিন্তু মিতু তো লাল জামাটা পছন্দ করলো। লাল জামা না পেলে আমি অনুষ্ঠানে যাব না। আচ্ছা ঠিক আছে মা, বাদ দাও। সাথী, তুমি লাল জামাটাই পরো, আমার কোনো আপত্তি নেই। তোমার আপত্তি থাকলেও আমার কিছু করার নেই। কি ব্যাপার, তুমি আমার মুখ গোমড়া করে বসে আছো কেন? মিতু আর সাথীকে নিয়ে আমার খুব চিন্তা হয়। ওদেরকে নিয়ে আবার কি চিন্তা? মিতু আর সাথী কিন্তু কখনোই মিলেমিশে থাকতে পারে না। মিলেমিশে থাকতে পারে না কথাটা ঠিক না, বরং বলো সবসময় সাথী মিতুর সাথে খারাপ ব্যবহার করে, সবকিছুতে সাথী মিতুকে ছোট করতে চায়। ঠিক বলেছো,
মিতুর মন খারাপ হবে কি না তা নিয়ে কখনোই সাথী মাথা ঘামায় না। অথচ মিতুকে দেখো, সবসময় নিজের আগে বোনের চিন্তা। কি করা যায় বলো তো? এত ভেবো না, ওরা তো এখনো ছোট মানুষ, সময় যাক সব ঠিক হয়ে যাবে। আমিও তাই ভাবি, সময়ের সাথে হয়তো দুজন দুজনের সবচেয়ে কাছের বন্ধু হবে। মিতু, কাল জলদি কলেজ থেকে বাসায় ফিরবে। কেন মা? দরকার আছে। আর সাথী, তুমি কাল কলেজ যেও না, আমাকে ঘরের কাজে সাহায্য করবে। কি কাজ? কাল মিতুকে পাত্রপক্ষ দেখতে আসবে। তাই নাকি? তা দুজনের জন্য দুই পাত্র রেখেছো নাকি? মিতু তোমার যে 1 মিনিটের বড়, তাই সেই সিরিয়াল ধরেই এগোচ্ছি। হা 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 হা। হাসির কিছু নেই মা, ভালো করেছো। তোমার মেয়েটাকে বিদায় করো, আমি একটু আরামে কয়টা দিন নিজের ঘরে থাকতে চাই। মা, আমাকে তো আগে কিছু বলনি। হঠাৎ করেই তোমার এক চাচা প্রস্তাব এনেছেন। ছেলে ভালো চাকরি করে আর পরিবারের লোকজনও শিক্ষিত। দেখো মা, তোমরা যা ভালো মনে করো। হ্যাঁ, তোমরা ভালো মনে করে যা করবে সেটাই ওর জন্য উত্তম। নয়তো তোমার মেয়ে যা বিরক্তিকর, কি থাকবে ওর সাথে? এভাবে কথা বলছো কেন সাথী? মিতু ভালো ছাত্রী, রান্নায় পটু, দেখতেও সুন্দর। কিন্তু তোমার মেয়ে বিরক্তিকর। আমার নাম রুবেল। আমার পরিবার দূরের এক গ্রামে থাকে, তাই আগে ওনাদেরকে ডেকে কষ্ট দিলাম না। ভালো করেছো। জি, যদি দুজনের দুইজনকে ভালো লাগে, এরপর বাবা মাকে এখানে আনার ব্যবস্থা করব। তখন আপনারা কথা বলে নিতে পারবেন। ঠিক আছে, সমস্যা নেই, তুমি এখানে বসো। মা সাথী, একটু শরবত নিয়ে এসো তো। এ হলো আমার মেয়ে সাথী, আর বিয়ের প্রস্তাব এসেছে মিতুর জন্য। মিতু আর সাথী কিন্তু যমজ বোন। ভালো আছেন সাথী আপা? জি ভালো আছি। আপনি ওই আপদটাকে বাড়ি থেকে নিয়ে গেলে আরো ভালো থাকবো। সাথী, কি অসভ্যের মতো কথা বলছো? যাও, ভিতরে গিয়ে মিতুকে পাঠাও। দেখতে একই রকম হলেও মিতুর মুখে একটা স্নিগ্ধ ভাব আছে, কিন্তু সাথীর পোশাক থেকে শুরু করে চুল টাকানো সবই কেমন রুক্ষ। তোমরা চাইলে আলাদা করে কথা বলতে পারো। জি, ভালো হয়। মিতুকে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়াও। আপনি খুবই সুন্দরী এবং আপনার মুখে খুবই মায়া। ধন্যবাদ। আমি আপনার সাথে আরো কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। অবশ্যই, বলুন। শরবতটা খারাপ খেতে বললে মিতু মন খারাপ করতে পারে। আমি বিয়ের পর চাকরি করতে চাই। তাছাড়া আমার এরপর আরো পড়াশোনা করার ইচ্ছে আছে। কখনো সম্ভব হলে বিদেশেও পড়তে চাই। বাহ, সে তো খুবই ভালো কথা। শুনেছি আপনি ভালো ছাত্রী, আপনার তো এত স্বপ্ন থাকাটাই স্বাভাবিক। জি, তাই আমি চাই যিনি আমাকে বিয়ে করবেন তার জন্য এসবে আপত্তি না থাকে। না, কোনো আপত্তি নেই। আপনার মেধা আছে, আপনার মেধা কাজে লাগিয়ে আপনি এগিয়ে যাবেন। একবার এদিকে আয় তো। বলো মা। রুবেলকে কেমন লাগলো তোর? বেশ ভালো। সবচেয়ে বড় কথা, আমার চাকরি নিয়ে বা বিদেশ পড়তে যাওয়া নিয়ে তার কোনো আপত্তি নেই। বাহ, এমন ছেলে পাওয়া কঠিন। তাছাড়া ছেলে ভালো চাকরি করে আর পরিবারের অবস্থাও ভালো। আমি বুঝতে পারলাম না, সবকিছু যদি এতই ভালো হয়ে থাকে তাহলে তোমার এই মেয়েকে কেন বিয়ে করতে যাচ্ছি? এভাবে কথা বলবে না সাথী। তোমার বোনের বিয়ে হয়ে গেলে তখন সে দূরে চলে যাবে। এই সময় এভাবে কেন কথা বলছো? আমি তো চাই সে দূরে যাক। কেমন আছেন আপনারা? এই তো ভালো। তুমি কেমন আছো? জি, আমিও ভালো আছি।
আমি জানতে এলাম আপনাদের আমাকে কেমন লেগেছে। তোমাকে আমাদের বেশ ভালো লেগেছে বাবা। সবচেয়ে জরুরি এটা জানা যে মিতুর আমাকে কেমন লেগেছে। সত্যি বলতে ওকে আমার চমৎকার লেগেছে। আমি আমার বাবা মাকে খবর দিতে চাই। সে তো খুশির সংবাদ, আমাদের মিতুও তোমাকে খুব পছন্দ করেছে। খুবই ভালো কথা। আমি কি একটু মিতুর সাথে দেখা করতে পারি? হ্যাঁ পারো, তুমি বসো, আমি মিতুকে ডেকে দিচ্ছি। মিতু, আপনার জন্য ছোট্ট একটা উপহার এনেছি। কি উপহার? আপনার চুল খুবই সুন্দর। আমি আপনার জন্য একটি স্বর্ণের চুলের কাটা উপহার এনেছি। কেন শুধু শুধু আমার জন্য এত দামি উপহার আনতে গেলেন? কারণ আপনিও একজন দামি মানুষ। আপনার কি কোনো আক্কেল বুদ্ধি নেই? এমন একটা বিরক্তিকর মেয়েকে কেউ এত টাকা খরচ করে স্বর্ণের কাটা উপহার দেয়? আমার মিতুকে মোটেও বিরক্তিকর লাগেনি, বরং মনে হয়েছে শান্ত ও দয়ালু মানুষ। আর আপনাকে আমার মনে হয়েছে বোকা মানুষ। সাথী, তুমি এ ধরনের অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করো। নিজের বোনের জন্য খুশি হতে শেখো। আমাকে মাফ করবেন, আমি বিয়ে করতে পারবো না। কি বলছো? হ্যাঁ, এরকম বিরক্তকর মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। নিশ্চয় সাথী তোমার মাথায় এসব কথা ঢুকিয়েছে। আমার মেয়ে মিতু মোটেও বিরক্তকর নয়। কে আমার মাথায় কি ঢুকিয়েছে সেটা জরুরি না, তবে আমার সামনে বসে থাকা এই মেয়েকে আমি বিয়ে করব না। বিয়ের আসরে বসে এসব কি বলছো বাবা? যা বলছি ঠিকই বলছি। আর আপনারা আমার সাথে আসুন জলদি করে। মিতুকে খুঁজে বের করতে হবে। মিতুকে খুঁজে বের করতে হবে মানে? ও তো তোমার সামনে। না, কখনোই তা হতে পারে না। আপনারা আমার সাথে চলুন প্লিজ। আমি জানতাম মিতু বিপদে আছে। তাহলে বউ সেজে বসলো সাথী? কত বড় বিপদ হতে যাচ্ছিল। বিয়ের সাজে মেয়েকে একটু আলাদা লাগছে, তাই আমি মা হয়েও খেয়াল করিনি। মা, মিতুর সাথে আমার কথা হয়েছিল যে আমার দেওয়া স্বর্ণের কাঁটা দিয়ে চুল সাজিয়ে সে বিয়ের পিঁড়িতে বসবে। আমি যখন দেখলাম পাত্রীর চুলে সেই কাঁটা নেই, তখনই বুঝেছি। হ্যাঁ, এত সুন্দর স্টাইল তো ভালো লাগবে না। ভালো লাগবে পুরোনো দিনের বিরক্তিকর চুলের কাটা। আপনার সাথে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না। আর সত্যি বলতে মিতুর মুখে এত মায়া আপনার থেকে সহজে আলাদা করা যায়। সারা জীবন সাথে শুধু মিতুকে কষ্টই দিয়ে গেল। এখন এসব রাখো। মিতু, যাও জলদি তৈরি হয়ে নাও, মেহমানরা অপেক্ষা করছেন। তোমার মেয়ের সাথীকে শাস্তি দিতে হবে, নয়তো বাকিটার জীবন ও আমার বড় মেয়েকে জ্বালাবে। ওকে আমি ত্যায্য সন্তান করব। না বাবা, ওকে এবারের মতো মাফ করে দাও। ও ঠিক হয়ে যাবে। সারা জীবনের মতো আজও আমাকে সাহায্য করার চেষ্টা করছো। কি করব? তুমি তো আমার বোন।